সরাসরি এবার যদি আমরা একটু কমেন্টে যাই, কি প্রশ্ন তাদের মনে রয়েছে। একেবারে প্রথম কমেন্টে যদি যাই, মোহাম্মদ জয়নাল আবেদিন তিনি বলছেন যে সিলেট স্টেডিয়ামে টি-20 সিরিজ কন্ডিশন তো আমাদের মতোই অবশ্যই, কিন্তু নেদারল্যান্ডের ব্যাটাররা স্পিন ভালো খেলেন, তাহলে কি এবার পেস ডমিনেন্ট বোলিং হতে পারে? মানে সিলেটের কন্ডিশন তো আসলে ওই যেটা আমরা শুরুতে বলছিলাম যে সিলেটের কন্ডিশনে আসলে পেসাররা সবসময় খানিকটা সুবিধা পেয়ে থাকেন। স্পিনারদের জন্য যে একেবারে কিছু নেই সেটাও বলা যাবে না, তবে ব্যাটারদের জন্য বেশ ভালো করার সুযোগ আছে। 180-90 রান ভালো উইকেট যদি পাওয়া যায়, যদিও এখন বৃষ্টির সিজনে এখন সেটা সিউরিটি দিয়ে বলা যাচ্ছে না, তবে নর্মালি যদি চিত্রটা আমরা দেখি 170-80 রান সিলেটের উইকেটে রেগুলারই হয়। ফলে সেই জায়গাটা থেকে বিসিবি হয়তো বা সেটাই চেষ্টা করেছে যে নেদারল্যান্ডের সঙ্গে একটা ভালো উইকেটে খেলে যেন প্রিপারেশনটা নেওয়া যেতে পারে। ফলে স্বাভাবিকভাবেই পেসারদের তো একটা ডমিনেন্স থাকবে এই ধরনের উইকেটে। এবং নর্মালি দেখেন তিনি যে বলছেন যে নেদারল্যান্ডসের ব্যাটাররা স্পিন ভালো খেলে, এমনিতেও আমরা দেখি যে অনেক সময় আবার মিডল ওভারগুলোতে নেদারল্যান্ডসের ব্যাটাররা স্পিনের ক্ষেত্রে বেশ খারাপ সময় যায় তারা আসলে স্ট্রাগল করে। বাট এখানে আসলে তারা স্পিন ভালো খেলবে নাকি পেস ভালো খেলবে তার থেকেও বড় কথা আমার মনে হয় এটা যেহেতু এক্সপেরিমেন্টের একটা সিরিজ বাংলাদেশের জন্য, স্পেশালি এশিয়া কাপের আগে, সো তারা আসলে স্পিন এবং পেস সব কিছুই কিন্তু ঘুরিয়ে ফিরে খেলাতে চাইবে যে আসলে কোন দিকে কোনটা যায় এবং কোনটা বাংলাদেশের জন্য ফলপ্রসূ হতে পারে এশিয়া কাপের জন্য। মূলত সেই দিকে হয়তো বাংলাদেশ ক্রিকেট দল বেশি মনোযোগটা রাখবে। পরের কমেন্টে যেতে চাই, মোহাম্মদ জয়নাল আবেদিন তিনি বলছেন 2023 এশিয়া কাপের পর থেকে এশিয়ান কন্ডিশনে ফাস্ট বোলারদের স্ট্রাইক রেট স্পিনারদের চেয়ে ভালো। 2025 আসরে কি স্পিন হবে শুধুই সহায়ক ভূমিকায় কিনা? যেহেতু দুবাইয়ে ম্যাচ ইউএইতে ম্যাচ, সো এরকম একটা প্রশ্ন আসতেই পারে। এটা যেমন আগে আমরা দেখতাম যে এশিয়াতে খেলা হলেও স্পিনাররা খুব বেশি হেল্প পেতেন, 230-40 রানের মধ্যে রান থাকতো ওয়ানডের ক্ষেত্রে বলছি, এবং টি-20-র ক্ষেত্রে হয়তো 140-50 রানের রান খুব ভালো তো। তবে এখন কিন্তু আইসিসি বা এসএসসি সবসময় চায় যে তারা যদি টুর্নামেন্ট আয়োজন করে সেক্ষেত্রে যেন অন্তত টি-20-র ক্ষেত্রে 160-70-80 এই ধরনের স্কোরটা হয়, সেই চেষ্টা তাদের থাকে। আইসিসিও চায় যে ভালো স্কোরে টুর্নামেন্টগুলো ভালো উইকেটে আয়োজন করতে। ফলে ওই জায়গাটা থেকে কিন্তু অনেকটাই কমে এসেছে যে উপমহাদেশে খেলা মানে স্পিনাররা খুব ভালো করবেন, এই জায়গায় আসলে পেসারদের সেই স্ট্যাটটাই তিনি দিচ্ছিলেন যে 2023-এর পর থেকে পেসাররাও কিন্তু বেশি ইফেক্টিভ ছিলেন আইসিসি বা এসএসসি টুর্নামেন্টগুলোতে। ফলে আমার ধারণা এবারও সেরকমই হবে। এখন আপনি দুবাইয়ে বা আবুধাবিতে তো একেবারে টি-20-র কথা যদি বলি 200, আইপিএল যদি চিন্তা করেন তো 300 তো হয়। হ্যাঁ, মানে দুবাইয়ের উইকেটে তো আপনি ওই যে টি-20-তে 200, 250 বা 300 রান পারবেন না, হয়তো বা মোরালে যদি 160, 70 বা 80 রান হয় কখনো কখনো, সেটা আমার মনে হয় ভালো উইকেট, এবং ওই ধরনের উইকেট আসলে পেসাররাই গুরুত্বপূর্ণ রোল প্লে করেন আমার কাছে মনে হয়। এবং সবসময় আপনি যদি ম্যাচ জিততে হয় আপনার পেসাররাই আসলে ম্যাচ জেতাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং পরের কমেন্ট আপনার পড়ার পালা হয়তো। মৌসুমী আক্তার তিনি বলছেন যে ভাই আপনাদের শোটা 1 ঘন্টা করলে ভালো হতো না? আমার আপনাদের শোটা অনেক ভালো লাগে। ভাই যেহেতু বলছে তার মানে ধরে নিচ্ছি যে আমাকে বলেছেন, কিংবা নাবিল কায়সার বা রিফাত এমিলকে বলেছেন, আপনাকে বলেন নাই। ভাই আমরা চাইলে 1 ঘন্টা কেন 1.5 ঘন্টাও করতে পারি, কিন্তু সেক্ষেত্রে যদি আমাদের প্রডিউসাররা রাজি হন সেক্ষেত্রে আমরা তো নিশ্চয়ই করতে পারি 1 ঘন্টা। ধরেন আমরা ফ্রি হিট আরও, যেমন ফুটবলের অ্যাডেড টাইম তো অনেকক্ষণ হয়, 35-40 মিনিট, ফলে আমরাও ফ্রি হিট 35-40 মিনিট করলাম। হোপফুলি এই যে দর্শকদের ডিমান্ড অনুযায়ী আমাদের তো, তাই না? সো দর্শকরা যেভাবে ডিমান্ড করবেন, আপনারা যেভাবে ডিমান্ড করবেন সেভাবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব শোটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। শেষ কমেন্ট নেব আজকের আবু সাইদ, তিনি বলছেন গত সিরিজে দেখলাম তাসকিন 130 কিলোমিটার গতিতে বল করছে, তার পেস এত কমে যাওয়ার কারণ কি? তিনি তো আসলে একটা ইনজুরি থেকে ফিরেছিলেন, ফলে সেটা একটা কারণ হতে পারে। অনেকদিন পরে বোলিং করেছেন, ফলে স্বাভাবিকভাবে পেসারদের ওই রিদমে ফিরতে একটু সময় লাগে। ফলে আমরা জানি যে তাসকিন আসলে ইনজুরি থেকে অনেকবার পড়েছেন, আবার ফিরে এসেছেন, কামব্যাক কী করে করতে হয় তিনি সেটা জানেন। ফলে খুব বেশি সমস্যা হয়তো বা তার হবে না, হয়তো বা লাস্ট সিরিজটা রিদমে ফিরতে তার একটু সমস্যা হয়েছে হয়তো বা, সে কারণে হয়তো বা পেসটা একটু কম ছিল। আমার মনে হয় যে এশিয়া কাপের আগে তিনি পুরোপুরি ফিট হয়েই আবার বোলিংটা শুরু করবেন। এবং এখানে একটা ব্যাপার আছে, দেখুন নাহিদ রানা সেদিন মিরপুরে রিফাত এমিল আমাদের সহকর্মী যখন ইন্টারভিউ নিচ্ছিলেন আবু তালহার, তিনি তখন বলছিলেন যে নাহিদ রানার সাথে কী কথা হচ্ছিল। নাহিদ রানার সাথে কথা তিনি বলছিলেন যে নাহিদ রানা নর্মালি তার পেস নিয়ে অনেক বেশি কথা হয় যে তার গতি বেশি থাকলেই হয়তো বা তাকে অপোনেন্ট বেশি ভয় পাবে, কিন্তু নাহিদ রানা নিজেই আসলে কথা বলছিলেন তার সাথে যে দেখেন আমার মনে হয় না যে গতি দিয়েই সব কিছু হয়। সো টেকনিক এবং ট্যাকটিক্স সব কিছু প্রয়োজন হয়, শুধুমাত্র গতি দিয়েই যে হবে তা না। হতে পারে যে তাসকিন এই 130 কিলোমিটার গতিতে বা আরও কমে
কার্যকরী হতেও পারেন, কিংবা নাহিদ রানার ক্ষেত্রেও তা হতে পারে। সো গতির সাথে সব কিছু আসলে মিশেল করতে হবে। এবং হ্যাঁ, যারা আসলে ফাস্ট বোলার তাদের থেকে আমরা গতিটা স্বাভাবিকভাবে এক্সপেক্ট করি, অ্যান্ড এক্সপেক্ট করি যে আসলে তাসকিন তার ইনজুরি কনসার্ন সব কিছু ফিরিয়ে বেশ ভালোভাবে আবার শুরুটা করতে পারবে নেদারল্যান্ডস সিরিজও কিংবা এশিয়া কাপ সবটাতেই। তো আজকের দ্য ক্রিকেট শো এবং ফ্রি সেগমেন্ট এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টি স্পোর্টসের সঙ্গে থাকবেন। আর আপনারা বরাবরই আসলে দ্য ক্রিকেট শোকেও আরও বেশি লম্বা সময় ধরে দেখতে চান, আমরা চেষ্টা করব যাতে সেই সুযোগটা আমরা আপনাদের করে দিতে পারি, যাতে দীর্ঘ সময় আপনারা টিভি স্ক্রিনে দ্য ক্রিকেট শো দেখতে পান। আমাদেরকে একটু বেশি কষ্ট করাতে চান, বেশি কষ্ট করাতে চান, বল আমরা আপনাদের জন্য কষ্ট করতে রাজি আছি, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকবার জন্য। সবসময় খেলার সাথে থাকবেন এবং টি স্পোর্টসের সাথে অবশ্যই থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.